চিকেন প্যাটিসওয়ালা কতটা সত্যি কথা বলছে, সৌমিক কি সত্যিই দোষী? সবকিছু প্রমাণ করব আজকের গীতা থেকে এবং আমাদের ধর্মশাস্ত্র থেকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন একটি প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করা হচ্ছে। কারণ কি? সে চিকেন প্যাটিস বিক্রি করছিল, সেই কারণে। কিন্তু প্রথমে একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেইটা দেখুন। তো আপনারা দেখলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এর মধ্যে কি চিকেন আছে, উনি বলছে এর মধ্যে সবজি আছে। তাও জিজ্ঞাসা করা হচ্ছে এর মধ্যে কি চিকেন আছে, উনি বলছে না আমি এসব কাজ করি না। তিনি চিকেন ব্যাপারটাকে সম্পূর্ণ অস্বীকার করে গেছেন, এটা একটা মিথ্যে কথা বলেছেন তিনি। একটি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা পাঠ হচ্ছে, তার মধ্যে এসে চিকেন প্যাটিস বিক্রি করা, এটা কতটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, এটা যদি মানতাম আমি কালী পুজোর সময় হচ্ছে, এটা যদি মানতাম আমি দুর্গা পুজোর সময় হচ্ছে, সেখানে হয় আমাদের তন্ত্র সাধনার মধ্যে মাছ মাংস খাওয়ার উল্লেখ আছে। কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠ হচ্ছে, সেখানে কোনোভাবেই কোনো মাছ মাংস তো দূরের কথা, কোনো পেঁয়াজ রসুনও সেখানে চলে না। সেদিন লক্ষ লক্ষ বৈষ্ণব তথা সাধারণ মানুষ তারা আমিষ আহার ত্যাগ করে সাত্বিক আহার করে সেখানে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শোনবার জন্য। এবার সৌমিক কি দোষী? কারণ ভিডিওতে দেখা যাচ্ছে যে তার উপর যারা হেনস্থা করছে, সৌমিক তাকে স্পর্শ মাত্র করেনি, সে শুধু চেঁচিয়েছে। ঠিক আছে, একটু বোঝা দরকার আছে মানুষের যে স্ট্রিম লেভেলে কখন হয়ে যায় জিনিসগুলো। এখন যদি কোনো ইসলামী ধর্মসভার মধ্যে কেউ যদি নিষিদ্ধ তাদের মাংস আছে সেই মাংসের দোকান খুলে বসে, তাহলে সে কি মেনে নিতে পারবে? কোনো গির্জার সময় 25শে ডিসেম্বর সেই গির্জার মধ্যে গিয়ে কেউ যদি ঘন্টা আর শঙ্খ বাজাতে শুরু করে, তাহলে কি গির্জা কর্তৃপক্ষ মেনে নিতে পারবে? নিশ্চয়ই মেনে নিতে পারবে না। তেমনি এখানে যে কাণ্ডটা ঘটেছে, আমার যে ব্যক্তিগত মনে হয় আক্রোশে ঘটেছে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ কাজ করছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা সবসময় সাত্বিক আকারে হয়, সেই কারণেই তারা রেগে গিয়ে এটা করেছে। যেহেতু এটা সংবিধান অনুযায়ী দেশ চলছে, এবার সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায়, কে দোষী কে নির্দোষ, সেটা প্রশাসন বিচার করবে, আদালত বিচার করবে। আর এটা আমি অনবরত দেখে যাচ্ছি যে একটা মানুষের কাছ থেকে সবসময় বিবৃতি নেওয়া হচ্ছে, কিন্তু অন্য যার উপর দোষারোপ করা হচ্ছে সৌমিকের ওপর, তার কাছ থেকে কোনো রকম বিবৃতি নেওয়া হচ্ছে না। এইবার চলুন আমি ধর্মশাস্ত্র থেকে দেখাচ্ছি যে পূজা পাঠে যারা বলছেন যে শ্রীকৃষ্ণের পূজায় কোথায় মাছ মাংস না খাওয়ার কথা উল্লেখ আছে, মাছ মাংস বিক্রি করা যাবে না, কোথায় উল্লেখ আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ভগবদ গীতার 9তম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পত্রাং পুষ্পাং ফলম তোয়ং। এখানে মানে কি? এখান থেকেই ভক্তি আরম্ভ হয়, যে যিনি আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, মন থেকে প্রযত্নশীল সেই ভক্তের ওইসব সামগ্রী আমি গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কখনোই তার পূজাতে কোনো আমিষ আহার গ্রহণ করে না, সেখানে আমিষের কোনো রকম চিহ্ন নেই। তিনি পত্র পুষ্প জল এবং ফলের কথা বলেছেন। তারপরে কি বলছেন 27 নম্বর শ্লোকে? অর্জুন, তুমি যে কর্মের আচরণ করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, এই যে কর্মের আচরণ অর্থাৎ পূজা কর্মের আচরণের কথা বলা হচ্ছে, মন সহিত ইন্দ্রিয় সমূহকে আমার অনুরূপ তৈয়ার করো। সেই সমস্ত আমাকে সমর্পণ করবে, অর্থাৎ আমার প্রতি সমর্পিত হয়ে এই সমস্ত করো। সমর্পণ করলে আমি যোগাক্ষেমের সমস্ত দায়িত্ব বহন করব। তারপরে দেখুন 28 নম্বর শ্লোকে, এই রূপে সর্বস্বের ন্যায় সন্ন্যাস যোগ যুক্ত হয়ে তুমি শুভ শুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে লাভ করবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আমরা গীতা যখন পাঠ করছি, পূজা পাঠ করছি, তখন কেন পাঠ করা হয়? আমরা তার কাছে যেন পৌঁছাতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের পূজা এটাই পাঠ করা হয় যে তার চরণে যেন পৌঁছাতে পারি। সেই কারণেই তিনি বিধান দিয়েছেন, যেখানে কোনো আমিষ আহারের কোনো বিধান নেই। এবার চলুন আমি মনুস্মৃতি থেকে দেখাচ্ছি 2য় অধ্যায়ের 176 নম্বর শ্লোকে কি বলছে? যখন ভগবান দেবতাদের পূজা অর্চনা করা হয়, তাকে মধু মাংস সুগন্ধি মালা স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহৃত পদার্থ, নারী অম্লজাতীয় পদার্থ এবং জীবন্ত প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যখনই ভগবানের পূজা অর্চনা হবে, তখন এইসব প্রাণীদের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। এইবার আমি ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে উদাহরণ দেখাচ্ছি, যেখানে ব্রহ্মখণ্ড 26তম অধ্যায়ের একদম শেষের দিকে আপনারা যদি চলে যান, সেখানে লেখা আছে যে পূজার উপকরণ কি কি হওয়া দরকার আছে, মানে যখনই আমাদের পূজা হবে সেখানে কি কি দেওয়া আছে। এবং 27তম অধ্যায়ের এর সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়া আছে যে কোন কোন তিথিতে মাংস ভক্ষণ করলে কি কি
পাপ হয়, কোন কোন নরকে চলে যায়। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে পূজা অর্চনার কথা বলা হয়েছে, এখানে নৈবেদ্য ভোজনের কথা বলা হয়েছে। এখানে কোনো মাছ, মাংস, আমিষ জাতীয় পদার্থ ভগবান শ্রীকৃষ্ণের পূজায় কখনোই চলে না। এটা আপনারা পড়লে বুঝতে পারবেন। তাহলে এখানে যে সৌমিক যে কাজটা করেছে, যে একজন শ্রীকৃষ্ণের ক্ষেত্রের মধ্যে এসে, যেহেতু ওটা কুরুক্ষেত্রের নামকরণ করা হয়েছিল, একটা দিব্য ভূমি তৈরি হয়েছিল, গীতা পাঠ হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের, সৌমিক যে কাজটা করেছে সেটা ধর্মীয় অনুযায়ী ঠিক আছে। সৌমিককে আমি রাগারাগি করতে দেখেছি, কিন্তু তার গায়ে স্পর্শ পর্যন্ত করতে আমি দেখিনি। কিন্তু যেহেতু আবার বলছি, সংবিধান অনুযায়ী আমরা যেহেতু চলছি, সেই জন্য একজনের বিচার না করে শুধুমাত্র ওই চিকেন প্যাটিসওয়ালার কাছে গিয়ে ভিডিও না বানিয়ে আপনারা যান, সমস্ত মেন স্ট্রিম মিডিয়াকে বলছি যে তার কাছেও যান, কি হয়েছিল অ্যাকচুয়ালি তার কাছ থেকেও শুনুন, সবচেয়ে ভালো হবে সেটাই। আরও সবচেয়ে ভালো হয় এটা যদি প্রশাসন নজর দেয়, প্রশাসনের কাছে এসে দুই পক্ষের মধ্যে বিচার বিবেচনা করা হোক, আদালতে বিচার হোক, কে দোষী কে নির্দোষ সেখানে প্রমাণ হয়ে যাবে। ফালতু এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুজন বাঙালি অবাঙালি করছে, কিছুজন দুটো ধর্মের আকারে দেখছে এবং কিছুজন রাজনীতি করছেন। তো বন্ধুরা, এইসব ষড়যন্ত্র থেকে, বিভ্রান্তিকর থেকে আপনারা বিরত থাকুন। আদালতে যেটা বিচার হবে সেটা আমরা মাথা পেতে মেনে নেব। শেষে কয়েকটি কথা বলবো, যে চিকেন প্যাটিসওয়ালা যে কাকু ছিলেন, আপনি জানতেন না যে ওখানে ধর্মীয় সভা হচ্ছে, ওখানে শ্রীকৃষ্ণের গীতা পাঠ হচ্ছে, সংস্কৃতের মন্ত্রের উচ্চারণ হচ্ছে, তার মধ্যে গিয়ে আপনি চিকেন প্যাটিস বিক্রি করেন কি করে? কোনো কি হিন্দু যায় যে ইসলামিক ধর্মসভার মধ্যে কোনো নিষিদ্ধ মাংস বিক্রি করতে বা গির্জার মধ্যে বিক্রি করতে? নিশ্চয়ই যায় না। তাদের স্বাভাবিক সেই সেন্সটা থাকে। হ্যাঁ, খেলাধুলা হলে ব্যাপারটা আলাদা, আপনি যাবেন, বিক্রি করবেন। আর যেভাবে শ্রমিক নামের ছেলেটাকে টার্গেট করা হচ্ছে, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায়টা কে নেবে? সেজন্য বন্ধুরা, সাবধান থাকুন, সচেতন থাকুন, আদালত প্রশাসনের ওপর ছেড়ে দিন সম্পূর্ণ ব্যাপারটা। তোটা আজকে বলার ছিল, আশা করি বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।